বসন্তের সাজে প্রকৃতি তো সেজেছে, কিন্তু আমি আমার নিজের ঘরকে তো সাজাতে পারিনি। তো গত 3 দিন আগে আমি নিজেকে উপহার দিয়েছি এই প্রিয় সুন্দর ফুলগুলো। তো মনটা এতটাই ভালো ছিল ফুলগুলো দেখে, তো ভাবলাম একটু ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখি, কারণ আর 2 দিন পরেই তো রোজা। তো এক প্রকার এনার্জি নিয়ে আর এই ফুলগুলোকে নিয়ে শুরু করে দিলাম আমার সংসারের কাজকর্ম। আসলে ফুল যে আমাদের মনটাকে এতটা ভালো করে তোলে, সেটা আমার নিজের মধ্যে এখন যেটা কাজ করছে সেটাই উপলব্ধি করে বলছি। আমার এত ভালো লাগছিল সে মুহূর্তটা, আর নিজেকে নিজে উপহার দিতে পেরে বেশ ভালো লেগেছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আনার জন্য, কিন্তু সে ভুলে গিয়েছিল। তো কিছুই করার নেই, নিজে গিয়ে নিয়ে এসেছি। আমাদের পাশে ফুলের দোকান আছে সেখানে। তো গিয়ে নিজের পছন্দের কিছু ফুল নিয়ে একটু কিছু ছবি তুলেছি, একটু ফেসবুকে স্টোরিতে দিয়েছি, নিজেকে নিজে কিছু ছবি তুললাম, আর সেই সাথে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইউটিউবে শেয়ার করছি। তো ঘরটাকে বসন্তের সাজে পুরোপুরি না সাজাতে পারলেও নিজেকে কিন্তু আমি সুন্দর করে নতুন একটা ড্রেস পরে একটু সাজাবো। তো ভাবলাম আমার এই পছন্দের ফুলের সাথে একটু সুন্দর করে সকালবেলার এই যে আয়োজনটা একটু করা হোক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো রমজান মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি জানি না আমার আপুরা কীভাবে তাদের রমজানটাকে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন, তবে আমি কিভাবে নিয়েছি সেটা তো আমি আমার ব্লগের মাধ্যমেই শেয়ার করেছি। তো আমার পছন্দের জায়গায় আমি এই পছন্দের ফুলগুলো রেখেছি, আর সেই সাথে মজাদার 1 কাপ চা বানিয়ে খেলাম। আজ কিন্তু আমার পুরো ঘরটাই নিট অ্যান্ড ক্লিন আছে, কারণ আমি আজ দুপুরবেলা বলতে পারেন সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে সংসারে অনেক কিছু কাজ করব, যেগুলো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। তো আর আজ আপনাদের সাথে ঘর গোছানোর কোনো কিছুই শেয়ার করছি না। আমার লিভিং রুমটাও কিন্তু ক্লিন আছে, সেই সাথে আমার বেডরুমটাও একটু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমার ছেলেরটাও আমি করেছি, শুধু ডাইনিং রুমটা একটু মেসি হয়ে আছে, সেটা আর এখন ক্লিন করব না, কারণ ডাইনিং রুমের উপরে প্রচুর পরিমাণে এখন অত্যাচার চলবে, কারণ আমি যে সকল নাস্তাগুলো বানাবো সবগুলো আমি আমার ডাইনিং রুমেই করব। তো যার কারণে সবার আগে যেই সংসারের কাজগুলো আমার জন্য খুব প্রয়োজনীয় আর উপকার আর দরকারি সেগুলোই করে নিচ্ছি। রোজার আগে আমরা গৃহিণীরা যদি এই কঠিন কাজগুলো যদি একটু আগে আগে করে রাখি, তাহলে রোজার সময় কিন্তু সময় যেমন বাঁচবে, তেমনি ইবাদত বন্দেগীতে সময়টা অনেকটা ব্যয় করা যাবে। তো এই দিক দিয়ে আমি কিছু চিলি ফ্লেক্স করেছি, কারণ চিলি ফ্লেক্স তো বেশ প্রয়োজন হয় কোনো নাস্তা বানাতে গেলে বা কোনো তরকারি রান্না করতে গেলে। তো আমি সবার আগে চিলি ফ্লেক্সটাই করে ফেলেছি, কারণ এই সময় আমার ছেলেরা স্কুলে ছিল। তো তাদের নাকে যেন গন্ধ না আসে আর তারা যেন না কাশে, সেজন্য চিলি ফ্লেক্সটাই আগে থেকে করে ফেলেছি। একটু বেশি পরিমাণে করেছিলাম, তো মোটামুটি অনেকগুলোই হয়েছে এখানে। তো হালকা তেলে গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দেখুন কত সুন্দর করে সব কিছু করে ফেলেছি এই মুহূর্তের মাঝে। তো যাতে ওই যে ইফতার বানাতে গেলে ভুল না হয়, সেজন্য এর মাঝে একটু নামও লিখে ফেলছি। রোজার সময় দেখবেন যতই আপনি পূর্ব প্রস্তুতি করে রাখেন না কেন, দেখবেন হঠাৎ করে কোনো না কোনো কাজ করতে অনেক লেট হয়ে যায়। তো আমি কি করেছি, যে সকল এই দরকারি জিনিসগুলো আমি করেছি সবগুলোর গায়ে কিন্তু আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসের নাম লিখে রেখেছি। তো এখন যেটা করছি সেটা এখন দেখিয়ে দিলাম। তো এদিক দিয়ে গোলমরিচ গুঁড়ো, তারপর আরও অনেক কিছু ছিল সেগুলো করে ফেলেছিলাম অফ স্ক্রিনে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো সুন্দর করে নাম লিখে নিলাম, আর এই যে আমার খুবই দরকারি একটা কাজ করে নিলাম। আর এরপর একা হাতে অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি, বলতে পারেন 1 কেজির মতো পেঁয়াজ কুচি করেছি। কিছু পেঁয়াজ আমি নাস্তা বানাবো, আর কিছু পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু আমাদের বেশ প্রয়োজন হয়, যদিও এখানে 1 মাসের জন্য বেরেস্তা না, আমার এই তো 4-5 দিনের মধ্যে মনে হয় এই বেরেস্তাটা শেষ হয়ে যাবে। তো বেরেস্তাটা যেভাবে সবসময় করে থাকি সেভাবে করে একটু টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি, যাতে তেলটাও টেনে যায়। আর এর মাঝে কিন্তু আমি চিনিও দিয়ে ফেলেছিলাম যখন চুলায় ছিল, তো অনেকটা ক্রিস্পি হয়েছে। আর এই তো সুন্দর করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচের জারে রেখেছি, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তবে আমার প্রয়োজন হয়নি সেজন্য আমি কাঁচের জারে রেখে দিয়েছি। আর এই তো দেখুন
এখানে আমার সব তরকারি জিনিসগুলো আমি হাতের কাছে রেখেছি, যাতে প্রয়োজনের সময় কোনো কষ্ট না হয়। তো এদিক দিয়ে হলুদ, মরিচ, মাংসের মশলা আর মাছের মশলা যেগুলো প্রয়োজন সেগুলো এখনও রিফিল করে ফেলছি। একা হাতে মোটামুটি বলতে পারেন আমি রোজার পূর্ব প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি খুবই সুন্দর করে, মাশাল্লাহ। এখন নিজে থেকে কিন্তু বেশ শান্তি লাগছে। আজ তো ভয়েস দিচ্ছে, আর আজ রাত থেকে তো তারাবি নামাজ পড়বে। আমি জানি না আমার আপুরা দেখতে পারবেন কি না, তবে সময় সুযোগ বুঝে আপনারা আমার এই ব্লগটি একটু দেখে নেবেন, কারণ এই ব্লগটা দেখলে হয়তো আপনাদের অনেক কিছু দরকারি জিনিস মনে পড়ে যেতে পারে, আর আপনারা আগে থেকেই করে ফেলতে পারবেন আজ রাতের মধ্যে বা কাল সকালবেলার মাঝে। আর এই তো এখন কিছু নাস্তা বানাবো। আপনারা তো দেখেছেন আমি প্রায় 15 থেকে 20 দিন আগেই বেশ কিছু নাস্তা বানিয়ে রেখেছিলাম, কিন্তু জানেন আমার ছেলেরা সেই নাস্তাগুলো বানানোর পর থেকে মনে হয় না দোকান থেকে আর কোনো কিছু এনে খেয়েছে। কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগলে সন্ধ্যায় বলেন বা স্কুল থেকে আসার পরে তাদেরকে সেই নাস্তাগুলো ভেজে দিয়েছি। তো যার কারণে আমার রোজার জন্য যে সকল খাবার আমি ফ্রোজেন করে রেখেছিলাম, বেশ কিছু নাস্তা আমার শেষ হয়ে গিয়েছিল আর অল্প পরিমাণেই আছে। তো ভাবলাম হাতে তো একটু সময় আছে, আমি কিছু সমুচা আর রোল বানিয়ে রাখি। তো সমুচা রোল বানানোর জন্য যে পুরটা রেডি করা দরকার সেটাই করে নিয়েছি। তো পুরটার মাঝে আমি যে মাংসগুলো আছে, ব্রয়লার মুরগির সলিড মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে, আর সেই সাথে একটু আলু কুচিও দিয়েছি, আর সাদে ম্যাজিক দিয়ে ভালোভাবে এই কিমার পুরটা আমি রেডি করেছি। আর এদিক দিয়ে যেভাবে আমি সবসময় রোলটা আমার থেকে সহজ হয় সেভাবে বানিয়েছি। আজ রুটির মতো করে বেলে করিনি, চুলার উপর দিয়েই করেছি। কেন জানি এইভাবে করলে ইদানিং বেশ তাড়াতাড়ি মনে হয়। আর আমি যে ব্যাটারটা রেডি করেছি রোলের জন্য সেখানে চালের গুঁড়ো দিয়েছি, যার কারণে এটা আমি ব্রেড ক্রামের মধ্যে ডুবিয়ে করার কোনো প্রয়োজনই হবে না। এটা করলে একটা সুবিধা হয়, মানে ব্রেড ক্রামের প্রয়োজন হয় না, আর আপনি যখনই এটা ভাজবেন খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে, একেবারে দোকানে যেভাবে এই রোল বানিয়ে থাকে চিকেন রোল সেভাবেই দেখতে মনে হয়। আর এই যে একা হাতে সব একা খুব সুন্দর করে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে ফেলেছি। তো এখানে তো আমি অনেকগুলো রোল বানিয়েছি, তো একটা দুটো মেকিংটাই দেখাচ্ছি। তো এগুলো করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে। এই ফাঁকে সংসারের বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে ফেলেছিলাম। আজ আমার হেল্পিং হ্যান্ড আপাকে আসতে বলেছিলাম, কিন্তু সে আসেনি। তো কাজের ফাঁকে ফাঁকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলেছি, সে আসলে আগামীকাল মুছে দিবে। তো মোটামুটি একা হাতে এই যে দেখুন এখানে রোল বানিয়েছে, আরও কিছু রোল আছে সেগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে আরও এক প্যাকেট রোল যেটা রাখবো ফ্রোজেন সেগুলো এখানে সুন্দর করে রেখেছি। মার্শাল্লাহ প্রত্যেকটা রোল কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, কারণ আমার ছেলেদেরকে ভেজে দিয়েছিলাম, তো তো তারা এর একটা সুন্দর একটা রিভিউ দিয়েছে। তো যেই নাস্তা বানাই না কেন ছেলেকে আর হাজব্যান্ডকে আমার দিতে হয়, কারণ ওরা যখন এগুলো দেখে তাদেরকে না দিলে তারা আমার যতক্ষণ পর্যন্ত আমি দিব না ততক্ষণ পর্যন্ত অস্থির করে ফেলে। তো ছেলেদেরকে ভেজে কিছু দিয়ে দিয়েছি, আর কিছু রোজার জন্য ফ্রোজেন করে রেখেছি। তো এখন চলুন, প্রায় বলতে পারেন এখন রাতে 10টা বাজে। রোলগুলো বানানোর পর আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, তো সবাই খাবার খেয়ে ফেলেছে। তারপরে এখন সমুচাগুলো বানিয়ে নিচ্ছি। মোটামুটি বলতে পারেন সেই সকাল থেকেই কিন্তু আমি আজকের ব্লগটা রেডি করেছি। কাজগুলো করতে করতে এত লেট হয়ে গিয়েছিল। ওই যে একটা গৃহিণী মানে সংসারে কাজগুলো করার জন্য আর সুন্দরভাবে যেন টেবিলে খাবারগুলো দিতে পারি, একটা গৃহিণী যে সকল পূর্ব প্রস্তুতি সেগুলোই গ্রহণ করেছি। এদিক দিয়ে বেশ কিছু সমোসার শিট আমি রুটি বেলে হালকা একটু ছেঁকে নিয়েছি, যাতে সমোসাগুলো লেগে না যায়। আর এখন 4টা টুকরা করে ফেলেছি। এখানে প্রায় 20টা রুটি বানিয়েছি। 20টা রুটি থেকে যদি 4টা হয় তো চিন্তা করুন এখানে কতগুলো সমোসা হবে, মানে একটা রুটি থেকে 4টা হবে। তো 20টা রুটি থেকে 80টা সমুচা হবে এখানে। তো যে পুর আছে এই পুরের মধ্যেই সবগুলো সমুচা আমি বানিয়ে ফেলবো, আর একা একা হাতে খুব সুন্দর করে প্রত্যেকটা সমুচা আমি শিট বানিয়ে ফেলেছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন কি না। যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের উপকারে আসে আর ভালো লেগে থাকে,
কাইন্ডলি একটি লাইক প্রেস করে যাবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর কোনো আপু যদি আজ আমার ব্লগটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো রোজা তো চলে এসেছে, আমি জানি না সপ্তাহে 2টো ব্লগ দিতে পারবো কি না। আমি তো চেষ্টা করব যদি আমি সময় পাই। তারপরেও যদি আমার ব্লগ দিতে দেরি হয় আপুরা কিন্তু আমার সাথে রাগ করবেন না, কারণ অনেক আপুরা কিন্তু আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে, সেজন্য তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে থাকে। আর আমার সকল আপুদেরকে আমি আবারও বলছি, চেষ্টা করবেন এই একটা মাস একটু ইবাদত বন্দেগী করে সময়টা কাটানোর জন্য। মোবাইল তো আমরা সব সময় দেখি, তো ওই সময়টা যদি একটু কিছু ইবাদত বন্দেগী করি, কিছু জিকির আজকার করি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে। তো এই তো দেখুন একে একে আমি এখানে কতগুলো সমুচা বানিয়ে ফেলেছি। আর সমুচার যে ভাঁজটা সেটাও কীভাবে দিচ্ছি সেটাও নিশ্চয়ই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই সুন্দর করে আস্তে আস্তে শেয়ার করছি যাতে আমার আপুরা একটু বুঝতে পারে। অনেকে অনেক স্টাইলে করে থাকে, তবে আমি যে স্টাইলে করে সবচেয়ে বেশি উপকৃত হই আর যেভাবে আমি সুন্দর করে বানাই সেভাবেই দেখাচ্ছি। আর এই তো দেখুন কতগুলো সমুচা আমি বানিয়ে ফেলেছি একা হাতে। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন, এই যে রোজা তো আর সময় নেই হাতে, আজই রাত থেকে তারাবি নামাজ পড়বে, এই যে পরিবারের সদস্যদেরকে যেন মজার নাস্তা বানিয়ে উপহার দিতে পারেন, এই সকল নাস্তাগুলো বানিয়ে রাখতে পারেন। আমি কিন্তু পরবর্তী ব্লগগুলোতে চেষ্টা করব আরও নিউ কিছু আইটেম শেয়ার করার জন্য। তো আমি এই তো দেখুন এখানে আরেকটা ভাজ দেখিয়ে দিচ্ছি সমুচার। তো আমাকে কিন্তু আমার যে সকল প্রিয় আপুরা আমার এই ব্লগটা দেখছেন তারা এই যে রোজার জন্য কি কি খাবার ফ্রোজেন করে রেখেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এটা জানলে বেশ ভালো লাগবে। আর এদিক দিয়ে বেশ কিছু ব্রয়লার মুরগি এনেছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি এখন এই যে জিপলক ব্যাগে করে আমার প্রয়োজন যতটুকু সেভাবে করে রেখে গুছিয়ে রাখছি। আর সেই সাথে দুপুরের জন্য বেশ কিছু মাংস রান্না করছি, কারণ দুপুরে এবং রাতে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।